স্যালুট দিয়ে ভাইরাল রিকশাওয়ালা মোহাম্মদ সুজনকে এখনো পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অনেক মানুষ এখন তাকে চেনে, বিভিন্ন জায়গায় দেয়ালচিত্রে শোভা পায় তার স্যালুট দেওয়ার মুহূর্তটি। আন্দোলন পরবর্তী বাংলাদেশ, রাজনৈতিক পট পরিবর্তন, নিজের অভিজ্ঞতা, আশা আকাঙ্ক্ষা নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন তিনি। এসআরএস আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মৌসুম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশাচালক মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। গণ আন্দোলনের সফলতায় দেশে এখন নতুন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে এখনো সেই রিকশা চালকের দেখা মেলে। দেখা মাত্রই অনেকে চিনে ফেলছেন তাকে। আন্দোলনের সংহতি জানিয়ে রিকশাওয়ালার সেই স্যালুটের কথা মনে রেখেছে ছাত্ররা। তাই তো ক্যাম্পাস জুড়ে থাকা দেয়াল চিত্রেও জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সুজন। কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় থাকেন তিনি। অভাবের সংসারে স্ত্রী, কন্যা আর অসুস্থ শাশুড়িকে নিয়ে হিমশিম খেতে হয়। বর্তমান সরকারের কাছে তার প্রত্যাশার কথা জানালেন। ম্যাডাম শেখ হাসিনা কিন্তু এই কামরাঙ্গীরচরে এসে কিন্তু ভাষণ দিয়ে গেছিল, 10 টাকা কেজি চাল খাওয়াবে, এই কামরাঙ্গীরচরে ঘরে ঘরে চাকরি দিবে। আমরা কিন্তু ঘরে ঘরে চাকরি পাইনি। সব জিনিসপত্রের দাম কমাইতে হইবে। 1 বছর একদিন গোস খাইতে পারিনি কিন্তু, গরুর গোস। তা আশা করি আমাদের ইউনুস সাহেব আছে, তিনি জানি গরিবের দিকে তাকায়। কিভাবে ভাইরাল হলেন জানালেন সেই ঘটনাও। আমি আগের থেকে গিয়ে শহীদ মিনারে দাঁড়ায় আসছিলাম। তারা আস্তে আস্তে আমি মনে করেন রিক্সার উপরে দাঁড়ায় আমি এই সেলুটটা দিছি। এই সেলুটটাই বেশিরভাগ ভাইরাল হয়েছে। কেউ তো ডাইরেক্ট করতে পারেনি। এমন তো শেখ হাসিনা গতিতে বসা আসছিল, সরকার বসা আসছিল, কেউ তো করেনি। আমি তো ওটা কোনো পরোয়া করিনি। জানালেন আন্দোলন চলাকালীন নিজের অভিজ্ঞতা। 71 হলের থেকে ছাত্রলীগের পোলাপান দেখি হেলমেট মুলমেট কইরা তাদেরকে মনে করেন মারণের লিগে পুরো প্রস্তুত। রড, লাডি, হকি স্টিক, ছাত্রলীগের সাদা সাদা গাড়ি ব্যাগডালার ভিতরে কিন্তু এটা আসছিল। এটা কিন্তু আমি সব খেয়াল করছি। আমি এরকমও ছাত্র ভাইকে বলছি, ভাইয়া আপনাদের উপর কিন্তু হামলা চলবে, ভাইয়া আপনারা কিন্তু প্রস্তুত থাকেন। কয় ভাই যত বড় হামলা আসুক আমরা মোকাবেলা করব। দেশে পরিবর্তনের যে হাওয়া বইছে তার নিজের পরিবারেও লাগবে, এমনটাই আশা তার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।